রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণের পর হত্যার ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। ঈদের পর বিশেষ আদালত বসিয়ে 5 থেকে 7 দিনের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ করা হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদ গণতন্ত্রের প্রতীক। বিএনপি সরকার প্রমাণ করেছে নেতৃত্ব কেবল নীতিতে নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়, বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতে গাবতলী থেকে পোস্তা সড়ক ব্যবহার উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছে মানুষ, কমলাপুরে যাত্রীদের ভিড়, অনলাইনে টিকিট পেতে বিড়ম্বনা। ঈদের ট্রেনে যেন বড় ধরনের শিডিউল বিপর্যয় না হয় সে লক্ষ্যে কাজ চলছে, বলেছেন সড়ক রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে পশুর হাট শুরু, এখনো জমে ওঠেনি বেচাকেনা। গাবতলী পশুর হাট পরিদর্শন র্যাব মহাপরিচালকের। ঈদের লম্বা ছুটির আগে শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়, প্রত্যাশামতো টাকা না পেয়ে কারো কারো ক্ষোভ। ফরিদপুরের শঙ্করপাশায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত। টাঙ্গাইলে সিএনজি মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে 3 শিক্ষার্থীর। হাম ও উপসর্গে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও 16 শিশুর, আক্রান্ত 1434 শিশু। দেশের স্বার্থ সংরক্ষণ করেই গভীর ও অগভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বান্দরবানের নাইখাংছড়িতে স্থল মাইন বিস্ফোরণে নিহত হয়েছে 3 বাংলাদেশি নাগরিক। কক্সবাজারে আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ বিএনপি নেতা লিয়াকত আলী মেম্বারের ভাইসহ 2 জন। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ট্রেনে আত্মঘাতী হামলায় 3 সেনা সদস্য সহ অন্তত 24 জন নিহত। ইরানের সাথে যে কোনো সময় চূড়ান্ত ঘোষণা আসতে পারে, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপের প্রস্তুতিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলতে রাতে দেশ ছাড়বে নারী ক্রিকেট দলের প্রথম বহর। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্র থেকে সবুজ সংকেত না পাওয়ায় নিজেদের প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোয় নিয়ে গেছে ইরান। ঈদে মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র রকস্টার। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ সার্টিফিকেট পেয়েছে আজমান রুশো পরিচালিত সিনেমাটি।